হুজুর সালাম আলাইকুম। হ্যাঁ তুল আসি বটে আসি আসি কারণে নাকি আবহাওয়ার কারণে দিনমজুরি মানুষের খাটা খাওয়ার বা বয়স্ক লোকের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে এখন পরিস্থিতি। আল্লাহ যে কী করবে জানি না, আল্লাহর রহমতে যদি সারা যাইতে ভালো, আর যদি না যায় তাহলে আমাদের গরিব দুঃখী বা মেহনতি মানুষের জন্য খুবই কষ্টকর, বয়স্ক লোকের আরও কষ্ট। কাকু কুটে যাবেন? শীতে মানুষের জীবন জরাজীর্ণ। আসামি নির্ধারণ করবে। ভাই কত দূর থেকে আসলেন? হ্যাঁ রাঙামাটি থেকে এগুলো দেওয়ার জন্য আসলেন? ঠান্ডায় আপনাকে মানে আটকাইতে পারেনি? এই বছর দুধ অতটাই এক না, ঠান্ডা ইয়া করে না, আর দুদিন পরে আর কি করে খাবো। আপনার কি মনে হচ্ছে এই ঠান্ডাতে নিম্ন আয়ের মানুষের কি অবস্থা? সেটা তো আমি তো চিন্তা করি ভাই, আমাদের এদিকে তাও কি যেভাবে হোক চলা যায়, মানে মনে করেন যে নামাঞ্চলে কি যারা রিক্সা ভ্যান চালায় বা খেতে খামারের কাজ করে যারা, তাদের তো মাস্টারিকাটা কথা হলো কি রিক্সা শুধু চালায় পায়ে ঠেলা। এটা কিন্তু এদের হলো এখন তো আর পায়ে ঠেলা নেই না। এটা আমি সাইকেলে যাচ্ছি, এখান থেকে আমার আন্দার ফেলা মন না পাতে কাউ খাওয়া যাবে, কিন্তু হাত আর পা, হাতে মোজা দেওয়া লাগবে। হাত আর পা হাতে মোজা না দিলে সমস্যা। কিছু কোম্পানির আছে। কি কি নিজে বানান? কি কি কোম্পানির আছে? ওই ধরে নাও যেমন এগুলা হলো ওই কালাই মালা এলা কাঁচা কিনা না ভালো লাগে, তারপরে কাপড় কাপড় এলা ভালো লাগে। কটা হলো? এই মার্কেট পুরোটাই বন্ধ। ঠান্ডার কারণে দোকানদারও আসেনি, দোকানও খোলেনি। কোনো কাজকর্ম করতে আসনি? যাবো কখন? এখন। কি কাম? গাছ কাটা। সকাল 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 আর ঘুরি 8টার পরে যাই গাছ কাটতে। এই ঠান্ডার মধ্যে গাছ কাটা কাম বিপজ্জনক লয়? কদিন ওদ বাড়ালো গেল না, আজকে আবার যাওয়ার সাথে এই অবস্থা। স্কুলের মাঠে
এই মাথার থেকে স্কুলের বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখা যাচ্ছে না, এরকম অবস্থা।